আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম। এটি হলো হেমকো কোম্পানির একটি রাইস কুকার। এটি রেড কালার বাতিটি জ্বলে না, ইয়েলো কালার বাতিটি জ্বলে আছে। তাই আমরা দেখব এই বাতিটিতে কি সমস্যা রয়েছে, কি কারণে জ্বলে না, তা আমরা দেখব। তাই চলুন আমরা ভিডিওটি লক্ষ্য করি। আপনারা দেখতেছেন যে রেড কালার বাতিটি জ্বলে না। কি কারণে জ্বলে না? এই যে আমার অটোটি দেখতেছেন, এই অটোটির সমস্যা। তাই আমি হাতে আরেকটি অটো সুইচ নিয়েছি। এই সুইচটি আমি খুলে ব্ল্যাক যে সুইচটি আছে এটি লাগিয়ে দেব। তাই এখন আমরা কাজটি শুরু করব। রেড কালারের যে অটো সুইচটি আছে এটি সর্বপ্রথম আমরা খুলে নেব। তাই আমরা সম্পূর্ণ নাট থেকে তারগুলো খুলে নিতেছি, যেহেতু আমরা এই অটোটি চেঞ্জ করব। আমি উপরের অংশে যে নাটটি আছে এটি খুলে ফেললাম। আমি ব্ল্যাক কালার যে অটোটি লাগানোর কথা সেটি লাগিয়ে দিতেছি। আমার এক অংশে লাগানো শেষ। আমি এখন পুরাতন যে অটোটি আছে এটি খুলে ফেলব। তাই আমার অটোর নাট দুটো খোলা শেষ। তাই দেখুন এই যে সুইচটি আছে এটি অন অফের কাজ করে, এটি একসঙ্গে বসে গিয়েছে, কাজ করে না। এই কারণেই রেড কালার বাতিটি জ্বলে না। আর আমার ব্ল্যাক কালারের যে সুইচটি আপনারা দেখতেছেন এটি ঠিকমতো কাজ করতেছে। এই কারণে আমি ব্ল্যাক কালারের সুইচটি লাগিয়ে দিলাম। আপনারাও বাজার থেকে কিনে এনে ঘরে বসেই মেরামত করতে পারেন রাইস কুকারগুলো। তাই আমি ব্ল্যাক কালারের সুইচটি লাগিয়ে দিলাম এবং নাটও লাগিয়ে দিলাম। আমার বাকি রয়েছে আরেকটি লাইন, সেই লাইনটিও আমি নাট লাগিয়ে দিতেছি। আপনারা যেভাবেই খুলবেন আবার সেভাবেই লাগিয়ে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। সম্পূর্ণ নাট ভালো করে টাইট দিয়ে রাখবেন যাতে লুজ কালেকশন না হয়। লুজ কালেকশন হলে পরে আবারও অটোটি নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে লাইন দিয়ে রাইস কুকারটি চেক করে দেখাবো। দেখুন আমার এখন দুইটি বাতি জ্বলে উঠতেছে। আমি মাঝখানে হাত দিয়ে চাপ দিলাম। দেখুন ইয়েলো কালার বাতিটি জ্বলছিল, এখন সুইচ অন করে দিলাম, রেড কালারের বাতিটি জ্বলে উঠছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন। নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।